বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 21 নম্বর 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল অঙ্কটা। অ্যাসেট আছে 8,40,00,000 আর লায়াবিলিটি 8,40,00,000 দেওয়া আছে। লায়াবিলিটি পাশে ক্যাপিটাল, এটা ওনার্স ইকুইটি, ইনকাম স্টেটমেন্ট, এটা ওনার্স ইকুইটি, জেনারেল রিজার্ভ ওনার্স ইকুইটি। লং টার্ম ডেট আছে ডিবেঞ্চার 12% 4,20,000, এটা লং টার্ম বাইরে দেয়। অ্যাকাউন্টেবল নোট পেবেল, এটা আছে কারেন্ট লায়াবিলিটি। আর অ্যাসেট পাশে তো ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি এগুলো ফিক্সড। আর ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ব্যাংক ব্যালেন্স এগুলো সব কারেন্ট। 4টা কারেন্ট অ্যাসেট আছে, 2টা কারেন্ট লায়াবিলিটি আছে। রিকোয়ারমেন্ট কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও। কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট পেয়েছি আমরা 4টা যোগ করে নিলাম, 3,50,000 পেয়ে গেলাম। কারেন্ট লায়াবিলিটি পেয়েছি 2টা, 1 লক্ষ আর এই 50,000, তাহলে 1,50,000 দিয়ে ভাগ করলাম 2.33:1। এখন আসি কুইক রেশিও, কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাইরে মাইনাস করতে হয়, বাদ দিতে হয়, দিলে কুইক অ্যাসেট পাওয়া যায়। সেই 2টার নাম ছিল প্রিপেইড এবং ইনভেন্টরি। এই 4টার মধ্যে প্রিপেইড নাই, তাহলে ইনভেন্টরি আছে, ওটা বাদ। ইনভেন্টরি বাদ দেওয়ার পরে যা থাকে এই 3টাই আমাদের কুইক অ্যাসেট। কুইক অ্যাসেট 3টা যোগ করে 1.5 লক্ষ হয়েছে। আর কারেন্ট লায়াবিলিটি থেকে মাইনাস করার কথা ছিল একটা লায়াবিলিটি, সেটার নাম হলো ব্যাংক ওভারড্রাফট, কিন্তু সেটা তো নাই, না থাকলে আর মাইনাস করার দরকার নাই। তাহলে এই 2টাই লিখে দিলাম কুইক লায়াবিলিটি। 1,50,000 ডিভাইডেড 1,50,000, এতে আসলো 1:1। তাহলে 1:1 আদর্শ মানের সাথে মিলে গেছে। কারেন্ট রেশিও, কুইক রেশিও শেষ। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি উপরে আর ওয়ার্কিং ক্যাপিটাল নিচেই, এইটা হবে সূত্র। এবার আসি ইনভেন্টরি কত। ইনভেন্টরি দেওয়া আছে 2 লক্ষ টাকা, উপরে বসিয়ে দিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট 3,50,000, কারেন্ট লায়াবিলিটি 1.5 লক্ষ, মাইনাস করলে থাকে 2 লক্ষ। 2 লক্ষ ডিভাইডেড বাই 2 লক্ষ, ভাগ করলে হয় 1। 1 এর সাথে তুলনা করে 1:1 ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল, এই কমপ্লিট। বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে খুব দ্রুত অঙ্ক করা যায়, অল্প টাইমের ভিতরে অ্যান্সার করা যায়। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 22 নম্বর অঙ্কটা। 2 লক্ষ টাকা ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টেবল কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি। প্রস্তুত করা হয়েছে 16 সালে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দিয়েছিল। কারেন্ট রেশিও আর কুইক রেশিও 4 মার্কের জন্য, 2 করে 2টা রিকোয়ারমেন্ট 4। কারেন্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট আমরা 2টা লায়াবিলিটি বাদে আর 3টে পেয়েছি কারেন্ট অ্যাসেট। এই 3টে কারেন্ট অ্যাসেটের উপরে লিখলাম 20 লাখ, 20 লাখ, 30 লাখ, 70 লাখ হয়েছে যোগফল। আর নিচে লায়াবিলিটি, অ্যাকাউন্টেবল আর ব্যাংক ওভারড্রাফট 20 আর 5 25 লাখ। 70 কে 25 দ্বারা ভাগ করলে 2.8:1। কুইক রেশিও, কুইক রেশিওর নাম বলেছিলাম কয়টা? 4টা। কুইক রেশিও, লিকুইড রেশিও, ফায়ার এক্সিট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও। এই 4টা একটা রিকোয়ারমেন্টেরই সিনোনিম, নাম কিন্তু 4টা। তড়িৎ অনুপাত বাংলায় বলা হয়। সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেটের আইটেম কি কি? কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিতে বলেছি, সেই 2টার নাম হলো ইনভেন্টরি আর প্রিপেইড। এখানে যে কারেন্ট অ্যাসেট আছে 3টা, এর মধ্যে কি ইনভেন্টরি প্রিপেইড আছে? প্রিপেইড নাই, তবে ইনভেন্টরি আছে। ইনভেন্টরি বাদ, 30 লাখ বাদ দিলে আর থাকে 20 আর 20 40 লাখ। এই 40 লক্ষ টাকা লেখা হলো কুইক অ্যাসেট আর ডিভাইড বাই কুইক লায়াবিলিটি। কুইক লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি থেকে একটা আইটেম বাদ দিতে বলেছিলাম, সেই আইটেমটার নাম হলো ব্যাংক ওভারড্রাফট। এই অঙ্কে ব্যাংক ওভারড্রাফট আছে, তাহলে বাদ যাবে। শুধুমাত্র অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লায়াবিলিটি 20 লাখ থাকবে। তাহলে 20 লাখ, 40 লাখে 20 লাখ দ্বারা ভাগ করলাম, 2:1 অ্যান্সার হলো। ক্লিয়ার? স্যার অ্যাসিড টেস্ট রেশিওটার নামটা কেন হলো স্যার?
অ্যাসিড, ফায়ার অ্যাসিড, এটা হচ্ছে তড়িৎ। তড়িৎ শব্দের ইংরেজি সিনোনিম এই চারটা ব্যবহার করা হয়। অ্যাসিডও একটা তড়িৎ হিসেবে ব্যবহার হয় অর্থে আর কি। তাই কুইক, লিকুইড, অ্যাসিড, ফায়ার অ্যাসিড, এই চারটা শব্দ ব্যবহার করা হয়েছে। এখন চারটা শব্দ যে কোনো একটা সিনোনিম আসলেই আমরা বলবো যে এটাই নিয়ম। নিয়ম কি? অ্যাসিড অ্যাসিড ডিভাইডেড অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিড অ্যাসিড কি? টোটাল কারেন্ট অ্যাসিড থেকে দুইটা অ্যাসিড বাদ দিলে অ্যাসিড অ্যাসিড হয়ে যায়। আর সেই দুইটা অ্যাসিডের নাম কিন্তু মনে রাখাচ্ছি বারবার, প্রিপেইড আর ইনভেন্টরি। যদি থাকে বাদ দিব, না থাকলে বাদ দিব না। আর অ্যাসিড লাইবিলিটি, টোটাল কারেন্ট লাইবিলিটির মধ্যে মাত্র একটা, সেটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। যদি থাকে বাদ দিব, না থাকলে বাদ দেওয়া লাগবে না। এই তো যাক, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে কথাগুলো শুনে শুনে। হ্যাঁ, মানে এই লাইভ ক্লাস করলে এগুলো সুবিধা, যে একই সাথে অনেক কথা বলা যায়, এগুলো কিন্তু দরকার হয়। সব ভিডিওতে আবার অতগুলো বলার টাইমও পাওয়া যায় না। শিবা সরকার 23 নম্বর 15 সালে আসছে। ক্যাশ কারেন্ট অ্যাসেট, মার্কেটেবল সিকিউরিটি এটা কারেন্ট অ্যাসেট। এরপরে চেকিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাসেট। ক্রেডিট, এখানে আছে ক্রেডিট কার্ড পেবেল লাইবিলিটি, শর্ট টার্ম নোট পেবেল লাইবিলিটি। ক্যালকুলেট দা লিকুইড রেশিও। লিকুইড মানেই তো সেই প্রথমেই লিকুইড বলেছি। ও আচ্ছা, লিকুইড না, লিকুইডিটি বলেছে। তাহলে এখন হচ্ছে লিকুইড, কিন্তু আমাদের লিকুইড অ্যাসেট হইতো, কিন্তু হচ্ছে লিকুইডিটি দেখাও। এখন লিকুইডিটির মধ্যে কি কি আছে? লিকুইডিটির মধ্যে থাকে কারেন্ট, কুইক, অ্যাসিড, ফায়ার অ্যাসিড। এই এগুলো তো সব একই নাম, লিকুইড রেশিও। হ্যাঁ, এই লিকুইডিটি মানে তারল্যের মধ্যে প্রথমেই থাকবে কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট যে কটা পাইলাম যোগ করে দিয়ে ভাগ করে দিলাম, বাস। ওকে, দেখি যে 2.438:1। টাইম দিলে আনসার হয়, কিন্তু আমি টাইম কেটে দিলাম। এবারে সে অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড অ্যাসেট ডিভাইড বাই অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। আচ্ছা, অ্যাসিড অ্যাসেট কি কি আছে, কি কি বাদ দিতে হয়? ইনভেন্টরি আর প্রিপেইড। অ্যাসিড অ্যাসেট ডিভাইড বাই অ্যাসিড লাইবিলিটি। ক্যাশ ছিল, এখানে যে কটা কারেন্ট অ্যাসেট আছে এর মধ্যে প্রিপেইড আর ইনভেন্টরি নামে কোনো আইটেম আমরা পাই নাই, সুতরাং তাহলে আমরা লিখলাম তিনটা অ্যাসেট সব মিলে কত হয়েছে? 10,000 ডিভাইড বাই 4200 ভাগ করলে হলো 2.38। এটা এসটি দিয়ে দিলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি একটু মিস কল দিলাম, এই জন্য মানে আসার জন্য ক্লাসে ছিলাম তো, ওই একটু নামাই দেন এই তিনটে পয়েন্টটি। হ্যাঁ 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 হ্যাঁ, চারটে হয়েছে না, আমার বলা ছিল বলে আমি আবার ক্লাস নিছি, মনে করলাম একটু মিস কল দিলে মনে থাকবে না। আসেন আসেন, তো আমরা এটা বুঝতে পারছি সবাই। এবার আসি অ্যাবসুলেট। অ্যাবসুলেট আমরা জানি যে মার্কেটেবল সিকিউরিটি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এবং
নোট রিসিভেবল, তো সেগুলো আছে কিনা দেখি। ক্যাশ ইন হ্যান্ড আছে, মার্কেটেবল সিকিউরিটি আছে, নোট রিসিভেবল নাই, চেকিং অ্যাকাউন্ট আছে। এখন আসলাম অ্যাবসুলেটের সঙ্গে এখানে এই বসাই দিলাম, তাহলে ক্যাশ বসালাম, মার্কেটেবল সিকিউরিটি বসালাম, নোট রিসিভেবল নাই। চারটে আইটেম বলেছিলাম মনে আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি আর নোট রিসিভেবল। তো নোট রিসিভেবল না থাকলে মার্কেটেবল সিকিউরিটি থাকে, মানে সাথে দুটোই থাকে। আচ্ছা, এবার আসি সুপার অথবা অ্যাবসুলেট লাইবিলিটি। এই সুপার এর কিন্তু আরেকটা নাম আছে, অ্যাবসুলেটের আরেকটা নাম হলো সুপার রেশিও, সুপার কুইক রেশিও, অ্যাবসুলেট লিকুইডিটি রেশিও একই জিনিস। তো সুপার কুইক লাইবিলিটি যেগুলো, সেগুলোর মধ্যে কি কি আসে, অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল, এই দুইটাই। তো অ্যাকাউন্ট পেবেল উপরে যা আছে এটা নিচে লিখলাম কত, 2400 আর 1800, এই 2100 হয়েছে, ভাগ করলে কত হয়েছে 2। নেক্সট আছে কম্পিউটার হ্যাং হয়ে গেছে। B number বলছে Mr. Y firm has liquidity ratio of about 1.8. So how would you analyze Mr. X liquidity ratio relative to Mr. Y? এখন লিকুইডিটি তারল্য সাধারণত আদর্শ মানের পাশাপাশি থাকতে হয়। যেমন আমরা জানি কারেন্ট রেশিওর আদর্শ মান হলো 2:1, সেখানে 2.38 হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এরপরে কুইক রেশিওর আদর্শ মান আছে 1:1, কিন্তু সেখানে 2.38, তার মানে অনেক বেশি। অ্যাসিড টেস্ট রেশিও কিন্তু 1:1 আদর্শ মান, সেই তুলনায় একটু বেশি, আরো বেশি হয়ে গেছে। স্ক্রিনশট কি অফ হয়ে গেছে, একটু মাঝে ডিস্ট্রিক্ট দিছিল। এখন বোঝা যাচ্ছে, তো অ্যাসিড টেস্ট রেশিও যেখানে আদর্শ মান 1:1 থাকার কথা, সেখানে একটু বেশি হয়ে গেছে না, অতিরিক্ত হয়ে গেছে। এরপরে সুপার কুইক রেশিও, সেটাও তো 1:1 হওয়ার কথা, সেখানে 2:1 হয়ে গেছে। তো মিস্টার ওয়াই লিকুইডিটি পজিশন ইজ বেটার দ্যান দ্যাট হিয়ার হার ফ্রেন্ড এক্স, এক্স এর যে 1.8 ছিল লিকুইডিটি, তো 1.8 এর থেকে বেশি তাদের এই ওয়ার লিকুইডিটিটা। আলী হাসান, একটু বেশি দেখা যাচ্ছে না, তুলনা করতে হবে। 1.8 এর থেকে বেশি, তাই লিখলাম এখানে মিস্টার ওয়াই লিকুইডিটি পজিশন, তাদের তারল্য অবস্থা ইজ বেটার দ্যান দ্যাট অফ হার ফ্রেন্ডস, তার ফ্রেন্ড যে এক্স, এক্স এর থেকে তারটা বেটার, লিকুইডিটি বেশি। তবে তারল্য বেশি হলে কিন্তু এটাকে অদক্ষ বলা হয়। কেন অদক্ষ বলা হয়? ম্যানেজারকে অদক্ষ বলা হয় যে তারল্য এত বেশি ফেলে রাখতে হয় না, এটা ইনভেস্ট করে সম্পদ বৃদ্ধি করতে হবে। সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ উদ্দেশ্য নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে অদক্ষ ম্যানেজার, কিন্তু তারল্য অনেক বেশি। তারল্য বেশি থাকলে ঋণদাতারা আগ্রহী হয় ঋণ দিতে, যে এদের কাছে ঋণ দিলে এরা পরিশোধ করতে পারবে যে কোনো মুহূর্তে।